জানো তো, আমার বরমশাই এমনকি আমার শ্বশুরমশাই, শাশুড়ি মাও তাদের বয়সে এরকম বন্যা নাকি কখনোই দেখেনি। আর আমি তো দূরের কথা, আমি তো সত্যি এরকম বৃষ্টি এর আগে কখনোই দেখিনি। এত বৃষ্টি হয়েছে, তবে শুধু আমাদের বাড়িটাই মনে হয় বাদ গিয়েছে। আমার দিদি বাড়ি, আমার বাবার বাড়ি, আমার ননদের বাড়ি, সমস্ত বাড়ি বাড়িগুলো কিন্তু প্রায় ডুবো ডুবো অবস্থা। হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একটু থামতেই আমার স্টুডেন্ট চলে আসে পড়তে, কারণ ওর যেহেতু পরীক্ষা ছিল তাই ও পড়াটা মিস করেনি। আর যেহেতু আমার বাড়ির কাছেই, তার জন্য অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে আর চারিদিক ডুবো ডুবো অবস্থা। আমি কয়েকদিন আগে বর্মশাই আমাকে এই রূপোর পলাখানা গিফট করেছিল। অনেক দিন ধরে ভেবেছিলাম আমি এই রূপোর পলাটা নেবো, কিন্তু কিছু কারণবশত আমার নেওয়া হয়ে উঠছিল না। তারপরে হঠাৎ করেই সেদিন আমরা বাজারে গেছিলাম মায়ের সাথে, তারপরে দেখে আমি নিয়ে নিলাম। আর বেশ ভালোই লেগেছে। সবসময় পরার জন্য আমি এই পাতের পলাগুলোই খুঁজছিলাম। তবে জানো তো, আমি ভেবেছিলাম অনেকটা টাকাই দাম নেবে, হয়তো 2500 3000 এরকম দাম নেবে। তবে সেরকম একটা দাম নেয়নি। যেগুলো একটু ডিজাইন করার ছিল সেগুলোর বেশি দাম ছিল, আর না হলে আমি যেহেতু পাতের উপরে নিয়েছি সবসময় পরার জন্য, তাই এটা 1300 টাকাই নিয়েছে। আমি এটা মহিষাদল থেকে নিয়েছি। আর এদিকে দেখো, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কোথাও আমরা কেউ বেরোতে পারিনি। আর আমি যেহেতু পড়াতে বসেছিলাম, তাই বরমশাই আমার জন্য উপরে গরম জল করেই নিয়ে আসে। সকালবেলা একদম গরম জলটা খেয়ে নিয়েছি। তারপরে স্টুডেন্টকে ছুটি দেওয়ার পরে এতটাই বৃষ্টি হচ্ছে, আর ওর বাড়িতে ফোনও লাগছিল না, তাই ছাতা নিয়ে আমরা দুজন মিলে যাচ্ছিলাম। আর আমার জানো তো, এই বৃষ্টিতে বেশ কিন্তু একটু ভিজতে ভালোই লাগে, তাই আমি ওর পিছু পিছু যাচ্ছিলাম। আর এটা ছিল আমাদের রাস্তাটা প্রায় ডুবো ডুবো অবস্থা। আর আমাদের এখানে জল নিকাশিটা বেশ ভালোই ছিল, তাই জলটা খুব একটা জমে থাকেনি, বেরিয়ে গেছিলো। এটা ছিল আমাদের গ্রামের শীতলা মন্দিরের কাছে। পুরো মাঠে 1 হাঁটু জল হয়ে গিয়েছে। আর এদিকে আমি যেতে যেতে ওদিকে এক কাকিমার সাথে কথা বলছিলাম। সত্যি কথা বলতে, এরকম বৃষ্টি বন্যা যাই বলো না কেন, দেখে আমার বাড়িতে থাকতে একেবারেই ভালো লাগছিল না। প্রায় সবাই ছাতা মাথায় দিয়ে কিন্তু দেখতে বেরিয়েছিল যে কী অবস্থা। আমি যখন আমার দিদিকে ফোন করি, দিদিদের বাড়ি প্রায় ডুবো ডুবো অবস্থা। সিঁড়ির কাছ অব্দি জল চলে গিয়েছে, 2 দিদিদের বাড়ি। এদিকে আমরা আসার সময় ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম। তো এখন বরমশাই ম্যাগি বানাচ্ছে ওনার স্টাইলে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগি বানানোর কৌশলখানা দেখেছিলাম। আজকে আর গোটা ডিম ম্যাগিতে দেয়নি, ম্যাগিটা সেদ্ধ করে তার মধ্যে ডিমটা নাকি ভেজে দেবে। আমি ওকে এটাই বলছিলাম, তুমি কি ম্যাগিটা তোমার স্টাইলে বানাচ্ছ? বললো হ্যাঁ। আমার যেহেতু ম্যাগির মধ্যে ওই কাঁচা ডিম দিয়ে দেওয়াটা ওটা খেতে ভালো লাগে না, আর ম্যাগিটা এমনি জল ম্যাগি করেই খেতে আমার বেশি ভালো লাগে। কিন্তু ও বলছে আজকে আমি ডিম দিয়ে বানাবো, তো আবার এইভাবে। তবে খুব একটা খারাপ লাগেনি। আমি এখানে মা, ভাই আর জাকে দিয়ে এসেছিলাম, আর এটা আমাদের দুজনের জন্য নিয়েছিলাম। বেশ ম্যাগি খেলাম এই ঠান্ডায়, বেশ গরম গরম ম্যাগিটা বেশ ভালোই লেগেছিল। তোমাদের ওখানে বৃষ্টিতে এখন জল কি সব বেরিয়ে গিয়েছে? জানো তো, আমাদের এদিকে এখনও কিন্তু জল রয়েছে।